ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখড়ার যে আসনটি বিএনপির নেতাকর্মীদেরকে একটা দুয়াশার মধ্যে রাখছে বিএনপি। জানি না এটা কতটুকু সফলতা আনবে বিএনপির জন্য। এখানে দুই নেতার আধিপত্যে কর্মীরা দিশেহারা। আসলে এইটা বিএনপির জন্য একটা অশনি সংকেত। এখানে হয়তো বা কেউ কথা বলে না, দুইটা পক্ষ, আজকে এই পক্ষ দৌড়দৌড়ি করে ওই পক্ষের কাছে, ওই পক্ষ যা ওই পক্ষের কাছে, একটা হতাশার মাধ্যমে রাখছে নেতাকর্মীদেরকে, কর্মীরা দিশেহারা। এবং এইটা বিএনপির জন্য খুবই একটা দুর্ভাগ্য। এখনো সিদ্ধান্ত আসতে পারে নাই, আমরা কি 20 তারিখের অপেক্ষায় থাকতে হবে? আর যেখানে বিএনপির বিরোধী পক্ষরা এক এক ঘরে দুইবার করে যাচ্ছে, এখনো বিএনপি নমিনেশনের জন্য যাইতে পারতেছে না। এটা কিন্তু বিএনপির জন্য খুব যে একটা গৌরবের বিষয়, এটা বলা বাহুল্য। অনুরোধ করব, নেতাদের আধিপত্য রক্ষার্থে কর্মীদেরকে যেভাবে হতাশায় রাখছেন, ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনটি, এখানে বিএনপির সফলতা খুব নিম্নগামীতে আছে। এখনো সুযোগ সুবিধা আছে যদি দ্রুত একটা সিদ্ধান্ত না নেন। আজকে এই নেতা এমুক ভাইয়ের সাথে যাচ্ছে, অন্য নেতা অমুক ভাইয়ের সাথে যাচ্ছে, এই যে নেতাদের পরিবর্তন, এটা কিন্তু বিএনপির মাঠ পর্যায়ে খুবই একটা দুর্ভাগ্য এবং দুঃখজনক ঘটনা। দিন শেষে কেন্দ্রের যে অপেক্ষমান আছে, প্রত্যেকটা নেতাই কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নিতে হবে, কিন্তু মেনে নেওয়ার আগে একে অপরের প্রতি যে একটা বাক বিতন্ত্র লাগছে, দলীয় কুন্দলরা, এটার জন্য বিএনপিকে মাসুল দিতে হবে। অনুরোধ করব, এই দুই নেতার অস্তিত্বের রক্ষায় বা লড়াইয়ে যেভাবে কর্মীদেরকে ব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু বিএনপির জন্য খুবই অশনি সংকেত। সকলকে অনুরোধ করব, যার যার অবস্থান থেকে বিএনপিকে বাঁচান, নেতাদের অস্তিত্বের লড়াইয়ে যায়েন না। দল যাকে সমর্থন করবে তার সাথেই যেন আমরা থাকি। এখানে নিজেরা বাকবিতন্ত্র করা মানে তৃতীয় পক্ষকে সুযোগ করে দেওয়া। ওই সুযোগটা আসলে কেউ করবেন না আশা করি। তৃতীয় পক্ষ কিন্তু ছোট মনে করে দেখবে না, অনেক শক্তিশালী তারা অবস্থান নিয়ে গেছে। তাই শত্রুকে অবস্থানের জন্য ছোট করে দেখা আমি মনে করি খুবই একটা বোকামি হবে। ভালো থাকবেন। বিএনপির সিদ্ধান্তে, কেন্দ্রীয় সিদ্ধান্তে আপনারা সকলে ঐক্যবদ্ধ হবেন, এই প্রত্যাশায় রেখে শেষ করলাম। আসসালামু আলাইকুম।